আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন চলে এলো আবার নবী একদিন আগে আরে জিবরাইল বললে একদিন আগে যদি নবী গো আপনার গুনাহগার উম্মত উম্মতানিরা তওবা করে আমার আল্লাহ তওবাটা কবুল করে নেবে তাতেও মেনে নিলেন না আমার নবী হে আমার নবী বলে ভাই জিবরাইল আরেকবার আল্লাহর কাছে যাও আরে জিবরাইল আমিন চলে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়া বলতে লাগলেন ও জিবরাইল গো আমার নবীর কাছে গিয়ে বলে দেবে আমার নবীর খাতিরে আমি আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতানিরা রে মরণের একটুখানি আগে মরণের আগে মুহূর্তে যদি তওবা করে নিতে পারে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতা সব মাফ করে দেব একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মরণের একটুখানি আগে এক মুহূর্ত আগেও যদি তওবা করে আমার আল্লাহ তার তওবা কবুল করে নেবে এটা নবীর খাতিরে আমার আল্লাহ মেনে নিয়েছে নবীর ওসিলায় আমার আল্লাহ শুধু আমাকে আপনাকে ভালোবেসে মেনে নিয়েছে এই তওবাটা মরণের আগে মুহূর্তে তওবা করলে আল্লাহ কবুল করে নেবে তোমার গুনাহ maaf হয়ে যাবে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা জান ভাইজান আমার কোন নবীর উম্মত আমি আর আপনি কোন নবীর উম্মত গো এ বাবা যে নবী আমাদের জন্য না খেয়ে না দিয়ে দিন পার করে যে নবী আমাদের জন্য কত কষ্ট করেছিলেন বাবা যে নবীর সাহাবারা কত কষ্ট করেছিলেন বাবা আমাদের জন্য এই বাবা একটুখানি শুনেন বাবা আব্বা জান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা রে ওরে আমার আব্বা জান ভাইজানেরা রে এই দাড়ি টুপি কত কষ্টের দাড়ি টুপি কলেমা একবার শুনুন শুনুন ও মুসলমানেরা আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এক তারিখে মসজিদের ভিতরে গিয়ে বাবা কান্দার আছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন রে আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহর নবীর সাহাবীর কান্না দেখে ওমর ফারুক কাছে চলে গেল ভাই আবু বকর গো কেন এমন করে কাঁদো ও ভাই আবু বকর একবার একটুখানি শোনো ভাই রে আরে কেন কাঁদতে এসেছো বলে নবীর সাহাবী ভাই ওমর গো শোনো শোনো আমার 3 দিন ধরে খাওয়া দাওয়া হয় না আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই এই জন্য আমি আবু বকর কাঁদে ওমর ফারুক আমার নবীর সাহাবী গলা কাটা জড়িয়ে ধরলো বলে ভাই আবু বকর গো আমারও 3 দিন খাওয়া দাওয়া নাই দুইজন কাঁদে কাঁদতে রয়েছে আমার দয়ার নবী কাছে চলে গেল ওরে আমার সাহাবী রে আমার সাহাবারা বলো বলো কেন তোমরা এমন করে কাঁদতে রয়েছো মসজিদে এসে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কাঁদতে রয়েছি একটাই কারণ আজকের দিনে আমাদের খাওয়া দাওয়া হয় না 3 দিন ধরে রাখে রয়েছি আল্লাহ নবী দিকে বলেন সাহাবারা রে আমি আল্লাহর এত বড় নবী আল্লাহর একটা বড় পয়গম্বর আমার 7 দিন 1 সপ্তাহ হয়ে গেল আমার খাওয়া নাই ও সাহাবারা চলো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে রে আমার একটা সাহাবীর বাড়ি যাব নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ চলো কত কষ্টের দিন কত কষ্টের কলেমা আমাদের কাছে এসেছিল শুনলে বুঝতে পারবেন বাবা চলো আব্বা জান ভাইজান আমার আস্তে আস্তে করে রে ও মুসলমানেরা আমার আব্বা জানেরা রে আল্লাহর নবীর সাহাবারা বাবা আপনার নবীর সঙ্গে চললো আবু আইয়ুব আনসারীর বাড়িতে এই মা যখন গিয়ে বাবা হাজির হয়ে গিয়েছে আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী দেখে সালাম দিল ডেকে বললেন নবী গো
আনসারী, আপনি আমার বাড়িতে পা রেখেছেন, আপনার পায়ের ধুলোটা আমার বাড়িতে এসেছেন নবী গো, আমি বড্ড খুশি হয়ে গেছি। ও নবী গো, ও নবী গো, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব, আপনি একটু বসেন বসেন। আল্লাহ নবীকে বিছানা বিছিয়ে দিলেন, আমার দয়ার নবী বসে পড়েছেন। এইবারে তাড়াতাড়ি করে খাজুর এনে দিলেন নবীর দরবারে। ও আল্লাহর নবী গো, আমি খাজুর গুলো এনে দিলাম, আপনি নিজে হাতে তুলে তুলে খাবেন, আমি বড্ড আনন্দ পাবো। ও নবী গো, আমি আপনার, আমার বিবি আপনার জন্য রুটি আর গোশত বানাচ্ছে, আমার বিবি বড় আনন্দ পেয়ে গেছে আপনি এসেছেন বলে। নবী গো, এক্ষুনি গোশত আর রুটি আপনার জন্য আনছে। আল্লাহর নবী বসে আছেন, গোশত আর রুটি এনে আল্লাহ নবীর দরবারে হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবী এবারে গোশত আর রুটিটা না খেয়ে রে, আরে এত কান্না কাঁদেন রে, গাল বেয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আবু আনসারী দেখে দেখে দাঁড়িয়ে থেকে ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আবু আনসারী বড্ড আনন্দ পেয়েছিলাম। ও নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার এত আনন্দ হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওয়া নবী গো, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি, আপনি খানা খাবেন। ও নবী গো, আপনি রুটি আর গোশতটা না খেয়ে খালি কেঁদেই যাচ্ছেন, চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে যাচ্ছে। নবী গো, কি দোষ করেছি আমি জানি না। আল্লাহর নবী এবারে ডেকে বলেন, আমার সাহাবী আবু আনসারী রে, আমার বাড়িতে আমি কেন কাঁদছি জানো রে? তবে শোনো শোনো, আমার বাড়িতে আমার ফাতেমা রয়েছে না খেয়ে দে, এক সপ্তাহ খায় না, আমার দুটো নাতি হাসান আর হুসাইন রয়েছে, খাওয়া হয় না। আমি আল্লাহর নবী গো, আমি কেমন করে তাদের ফেলে রেখে খাবো? ও ভাইরা, ও হরিহরপুরের ভাইরা, ভাইরা মাইজা বোনেরা রে, একবার শুনুন শুনুন ভাইরা, একটুখানি বলে যায় কত কষ্টের কলেমা তারা নিয়েছিল। তারা বাবা দিন থেকে সরে যায়নি, কলেমা থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি, কত কষ্ট পেয়েছিল তার বাবা ইসলামের উপরে তারা দাঁড়িয়েছিল। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা, আজকে রে আমরা আরামের দিন পেয়ে তাদের কথা ভুলে যাচ্ছি। টুপি দাড়ি কি কষ্টের জিনিস আব্বা, সব ভুলে গেল। আব্বা, ভুলে গেলে হবে না রে বাবা, আরে তাদের কথা স্মরণ করতে হবে। এই বাবা, একটা কথা একটুখানি শোনো আব্বা, আমার আগে ছিলেন জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাই, আমার পরেও আছে জনাব পীরজাদা কাদের সিদ্দিকী, কাদের সিদ্দিকী ভাই জানা আছে। বাবা, আপনারা জানারা আছে, আপনাদের কাছে আমি বলে যাই, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইনি পীর ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে বাবা আপনাদের ভিতরে? আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? শোনেন একটুখানি তাহলে বলে রেখে দিয়ে যাই, আমার আগে ছিলেন আল্লাহর ওলির রক্ত গায়ে যাদের ছিলেন, তিনি আমার আগে ছিলেন। আরো একজন ভাইজান আসবেন, তানারও গায়ে আল্লাহর ওলির রক্ত আছে, তিনিও আসবেন আমার পরে। আমি আপনাদের কাছে মাঝখানে এসেছি আতাউল্লাহ খোকা ভাইজান, আমার আপনাদেরা, আমি আপনাদের কাছে একটুখানি সেই ফুরফুরার কত বড় আল্লাহর ওলি তানাদের কথা একটুখানি রাখি। সত্যিকারের আল্লাহর ওলিকে যারা ভালোবাসতে পারবে, মেনে নিতে পারবে, যারা ভালোবাসতে পারবে, মেনে নিতে পারবে, আল্লাহর ওলির স্পর্শ সংস্পর্শ যারা পেয়ে যাবে বাবা, তারা সোনায় সোহাগা হয়ে যাবে। তাদের চিন্তা করতে হবে না, আল্লাহর ওলির ওসিলায় তারা জান্নাতে চলে যাবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, আমরা
সামান্য মানুষ, সামান্য। আল্লাহর ওলিরা কত বড় আল্লাহর ওলি একটুখানি বললে বুঝতে পারবেন না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা সন্তান ছিলেন, নাম হলো জুলফিকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছোট হুজুর পীর নামে জানাকে আমরা সবাই চিনি, ঠিক না বেটা? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদদের ভিতর থেকে আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা একটুখানি তুলে ধরছি আপনাদের কাছে। কত বড় আল্লাহর ওলি আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর ওলির কথা কেন আমি হঠাৎ করে বলতে চলেছি আব্বাজান ভাইরা আমার, সামনে আমাদের একটা দিন আসছে 21, 22, 23 তিন দিন ইসালে সওয়াব হয় ফুরফুরার মাটিতে। আমাদের সবার তো মনে আছে, কথাটা মনে আছে তো বাবা? 21, 22, 23 তিন দিন ইসালে সওয়াব হয় ওই ফুরফুরার জমিনে। আমরা সবাই যাব, সবাই যাব, সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। এ মাঝে মধ্যে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে বলুন। আপনারা মনে মনে করবেন দূর বাবা, পয়সা নেবে তুমি আর আমরা কেন বলতে যাব, তাই না বাবা? ও ভালো যুক্তি, ও যুক্তি খারাপ নয়, তবে বললে লাভ হবে। সুবহানাল্লাহ একবার বললে আপনার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ বসানো, গাছ লাগানো হবে। আপনার জন্য গাছ লাগানো থাকবে আর আপনি জাহান্নামে যাবেন হবে না। সেই জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করে নেন। আল্লাহ কার কোন ওসিলায় জান্নাতে দেবে আল্লাহই ভালো যাবেন, ঠিক না বেঠিক বাবা? একটু বলবেন মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন বাবা, বলবেন একটু জোরে জোরে বলবেন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আল্লাহু আমিন। ভাইরা আমার যে কথা বলতে চলেছিলাম বাবা, আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গিয়েছেন বাবা বাংলাদেশের জমিনে। আব্বা ওয়াজ যখন করতে যান আল্লাহর ওলিরা ওই সময় মাহফিলে বাবা দেখতে পাওয়া যায় অনেক হিন্দু ভাই এসে বসে, অনেক মুসলমান ভাই এসে বসে। বসে কি বসে না কথা বলুন? যদি কোনো হিন্দু ভাই এসে আমাদের মাহফিল শুনে, কথা বলতে সুবিধা আমার কাছে একটু এদিকে দিয়ে দেন। হ্যাঁ, আপনি ইমাম সাহেব নাকি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইজান খুব ভালো মানুষ। এই দেখেন ভাইজান আমার ইমাম সাহেব বসে আছেন আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা সাহেব মানুষ। আব্বা আমি যে কথা বলতে চলেছি বাবা, আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলছিলাম বাবা। হুজুর ওয়াজ করছিলেন বাংলাদেশের মাটিতে গিয়ে, ওই বাংলাদেশের জমিনে আব্বা হিন্দু ভাই মুসলমান ভাই মাহফিলে এসে বসে গেছে। আচ্ছা আব্বা বলুন, যদি কোনো হিন্দু ভাই আমাদের মাহফিলে এসে ওয়াজ শুনে, এই বক্তৃতা শুনে, ওয়াজ নসিহত শুনে, আমরা কি তাদেরকে সরে যেতে তুলে দিতে পারবো? চলে যেতে বলতে পারবো? বলা ঠিক হবে? ঠিক হবে না। আরে বাবা তারা এসে শুনতে পারে, সকলের জন্য ধর্মসভা, ধর্মসভা যদি শুনে আল্লাহকে মেনে নিতে পারে তার লাভ হয়ে যাবে, লাভ হয়ে যাবে, লাভ হয়ে যাবে। আল্লাহর ওলিকে মেনে নিয়েছিলেন বাবা, একজনের নাম বলছি শ্রী প্রতাপ চন্দ্র সিং। আব্বা আরে ইনি আল্লাহর ওলিকে মেনে নিয়েছিলেন বলে আল্লাহ পাকের মস্ত বড় একজন ওলি হয়ে গিয়েছিল। নাম হয়ে গেল শ্রী প্রতাপ চন্দ্র সিং থেকে সুফি আব্দুল মোমেন নাম হয়ে গেল। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শ্রী প্রতাপ চন্দ্র সিং থেকে সুফি আব্দুল মোমেন হয়ে গেল, সুফি সাহেব হয়ে গেল। আব্বা আল্লাহর মস্ত বড় ওলি হয়ে গেছেন। আল্লাহর ওলির সংস্পর্শ থাকলে পরশ পাথর সোনা তৈরি হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা আমার, আরে আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলেন বাংলাদেশের জমিনে। ওয়াজ করা হয়ে গেল আব্বা, এই সময় ওয়াজ যখন শেষাগত হয়ে এসেছে আব্বা, এই আমার আগে এসএস ভাইজান সিদ্দিকী ওয়াজ করছিলেন না, ফুরফুরা শরীফের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী হুজুরের সন্তান, লাগতে জিগার ছেলে ওয়াজ করছিলেন না বাবা? জি হুজুর আমার বড় ভালোবাসেন, মহব্বত করেন বাবা। জি তো ওই হুজুর ওয়াজ করার শেষে দোয়া করে দিলেন, আমিও দোয়ায় শরীক হয়েছি। লাস্টে শেষে দোয়ায় শরীক হয়েছি বাবা। তো ওই ছোট হুজুর পীর কেবলা ওয়াজ শেষ হয়ে গেল, ওয়াজ শেষের পরে দোয়া করবেন, মোনাজাত করবেন। মোনাজাত করার আগে একটু তওবা তিল্লা পড়িয়ে নিচ্ছেন। বাবা সবাই তওবা করো, সবাই তওবা তিল্লা করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা করাচ্ছেন না আব্বা, এমন সময় একজন আল্লাহর বান্দা এসেছেন, এসে হুজুরের সঙ্গে দেখা করছে। হুজুর, আমি ওয়াজ শুনে বড্ড ভালো লেগেছে, আপনাকে আপনার কথাগুলো আমার বড় পছন্দ হয়ে গেছে। হুজুর, আপনার কাছে কলেমা পড়ে নিতে চাচ্ছি, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর একটু কলেমা পড়িয়ে দেন, আর তারপরে আমাকে সকলকে দোয়া করবেন, আমারও একটুখানি আমার জন্য দোয়া করে দেবেন। আব্বা জান ভাইরা আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর বান্দা আমার হিন্দু ভাই আর এসে বাবা আল্লাহর ওলির কাছে কলেমা পড়ে নিলেন বাবা, তাওবাতিল্লাহ হয়ে গেল, দোয়া দানি হয়ে গেল। আল্লাহর বান্দা আরে মাহফিল থেকে বাড়ি চলে গেল, সবাই বাড়ি চলে গেছে, আল্লাহর বান্দাও বাড়ি চলে গেছে। ভাইরা কি বলবো রে, আজকে রাত্রিবেলা মাহফিল হয়েছে, কালকে বাবা আল্লাহর বান্দা, ওই যে বান্দা হিন্দু ভাই ও মুসলমান ভাই আমার ভাই বাবা, সঙ্গে সঙ্গে তারপরের দিন বাবা আরে ইন্তেকাল হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, বলুন বলুন, মরণ কার হাতে? জোরে বলুন। আল্লাহর হাতে। জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে মরণের দায়িত্ব আমার আল্লাহ পাকের হাতে বাবা, আল্লাহ পাকের হাতে বাবা। আপনার কি নাম? আরে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম তো সবার রূহটা নিয়ে যায়, জান নিয়ে যায়, ও কথা বলতে চাচ্ছি না। আল্লাহ যেটা ফয়সালা করবে, আরে আল্লাহর হুকুম যখন হবে, অর্ডার যখন হবে, তখনই তার মৃত্যু হবে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ওই বান্দা ইন্তেকাল হয়ে গেল। ও ভাইরা রে, ও মুসলমানেরা রে, আল্লাহর বান্দা ইন্তেকালের পরে এইবার আমার হিন্দু ভাইদের কাজ কারবার যা, সবাই তাড়াতাড়ি চলে এলো। আরে নিয়ে যাবেন কোথায়? শ্মশানে নিয়ে যাবেন। শ্মশানে নিয়ে গিয়ে ওইখানে বাবা পুড়িয়ে দেবেন। ভাইরা রে, সবাই রেডি হয়ে গেল। খাটিয়া আনলো, একটা বাঁশের খাটিয়া এনে বাবা আল্লাহর বান্দাকে তুলে দেয়া হলো। সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে কাপড় চাপা দিয়ে দিয়েছে, সবাই ধরে নেবেন বাবা। এইবার নিয়ে চাগিয়ে চাগিয়ে চলে যাবে। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার বাদানেরা রে, আল্লাহর বান্দাকে এইবারে যখন ওই খাটিয়ায় রাখা হয়ে গেল, খাটিয়া খানা সবাই মিলে চাচাচ্ছে বাবা আরে শ্মশানে নিয়ে যাব বলে রে, কিন্তু খাটিয়া বাবা ওঠে না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? খাটিয়া চাকাতে পারছে না। কি খবর, কি হলো? এত মানুষ এসে চাকাচ্ছে, কোন মতে খাটিয়া তুলতে পারছে না। খাটিয়া যদি না তুলতে পারি, আল্লাহর বান্দাকে শ্মশানে কি করে নিয়ে যাবে বাবা? আব্বা জান ভাই জান আমার, আল্লাহর বান্দাটা এইবারে দেখতে পাওয়া গেল রে খাটিয়ার উপর রয়েছে। সবাই চিন্তায় পড়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। কি ব্যাপার বলতে পারছি না, এমন ঘটনা আমাদের গ্রামে একবারও এরকম ঘটনা ঘটেনি, এই সমস্যা একবারও আমরা কেউ পড়েনি। কি ব্যাপার রে, মাটির সঙ্গে যেন একেবারে সেটে রয়েছে খাটিয়াটা, কি করে নিয়ে যাওয়া হবে বলো?